আসসালামু আলাইকুম সবাইকে। আমি আইদুল রায়ন, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বলে যে ভাই ভিডিও দেন না কেন। ভাই আসলে ব্যাপারটা হচ্ছে ভিডিও না দেওয়ার অনেক কারণ আছে। সেটা হচ্ছে আমি নর্মালি ভিডিও করা শুরু করছিলাম হচ্ছে সবাই এনকারেজ করার জন্য অস্ট্রেলিয়া আসার ব্যাপারে। বাট 2024 আসার আগ থেকে আর 2024-এ যতগুলা দিন যাইতেছে ইমিগ্রেশন থেকে খালি নেগেটিভ সব আপডেট আসতেছে, যেগুলো হচ্ছে আপনার নতুন কামারদের জন্য অনেক ভাবনার বিষয়। প্লাস যারা আমরা এখানে আসি আমাদের জন্য সব কিছু অনেক দিন দিন সব কিছু অনেক চিন্তার ব্যাপারে দাঁড়ায় গেছে। তো অস্ট্রেলিয়াতে 2024-এ আসার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। এই ভিডিওটা দেখা সব কিছু অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নেবেন অস্ট্রেলিয়া আসবেন কি না, কারণ এখন রিস্ক ফ্যাক্টরগুলো অনেক বেশি বাইরে গেছে। ফার্স্ট অফ অল আমি কথা বলি হচ্ছে আপনার কই দিয়ে শুরু করবো বলেন, একটা করে শুরু করি। শুরুতে আমি বলি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার জব অ্যান্ড অ্যাকোমোডেশনের ব্যাপারে। জব বাই এখন নর্মালি যেটা হয়, আমি আগেও বলছি, সবসময় বলি, সেটা হচ্ছে এখানে সামারে অনেক জব থাকে, বাট উইন্টার আসা শুরু করলে কি হয় আপনার এখানে ট্যুরিজমটা একটু কমা যায়, যার কারণে দেখা গেছে যে রেস্টুরেন্টগুলোতে অনেক রেস্টুরেন্ট অফ হয়ে যায়। দেন অনেক রেস্টুরেন্টে সবাই ছুটিতে ভ্যাকেশনে চলে যায় উইন্টার ব্রেক কাটাইতে, যার কারণে দেখা গেছে যে আপনার এই সেক্টরটাতে জব কম থাকে। তারপর দুদিন পর আবার স্কুল, তারপর কলেজ, ভার্সিটি অনেক সব কিছুতেই দেখা গেছে যে ভ্যাকেশন শুরু হয়। তো দেখা গেছে ওই টাইমে আপনার ক্লিনিং জবগুলোও থাকে না। আর অ্যাকোমোডেশন সেটা হচ্ছে দিন দিন তো অস্ট্রেলিয়ার সব কিছু এতই বাড়তেছে, গ্রোসারিজ থেকে দইরা সব কিছু, যেটা আপনার লিভিং এক্সপেন্সও অনেক বেশি হ্যাম্পার করে। আপনার লিভিং এক্সপেন্স যেটা আগে মনে করেন যে আপনার 100-150 যাইতো এক রুম, এটা এখন দেখা গেছে যে আপনার শেয়ারে এটা 200 যায়। হ্যাঁ, সো অ্যাকোমোডেশনও বাড়ছে, দিন দিন এটা বাড়তেছেই। তারপর বলি আপনার ভার্সিটি টিউশন নিয়ে। ভার্সিটি টিউশন দিন দিন ওরা ভার্সিটিগুলো কী করে প্রতি সেমিস্টারে এটা বাড়াইতেছে, প্রতি সেমিস্টার $250 $500 করে বাড়াইতেই আছে। দেখা গেছে যেটা আগে আপনার যে মাস্টার্স করতে আপনার 2 বছরে লাগতো হচ্ছে আপনার সাপোজ $40,000, ওরা এটা বাড়ায় করে ফেলছে $45,000 to $50,000। তারপর আপনার এম্বাসি কী করতেছে ইদানিং, যারা নাকি আপনার অ্যাপ্লাই করতেছে বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, এই দেশগুলোর যে অ্যাপ্লিকেন্টগুলো ওদেরকে ওরা লেস প্রায়োরিটি দিচ্ছে। লেস প্রায়োরিটি দেওয়ার কারণ হচ্ছে ওদের যে মাইগ্রেশন স্ট্র্যাটেজি ছিল, ওই স্ট্র্যাটেজিতে ওরা সেট করছে যে ওরা লাস্ট 1-2 বছরে যে পরিমাণ আনছে এটার হাফ নামায় আনবে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। দ্যাট মিনস ধরেন ওরা আনছে 5 লাখ বিগত এবছর প্লাস সামনের বছর ওরা আনবে ধরেন 2.5 লাখ, যার কারণে দেখা যাচ্ছে যে ওরা এখন একটু বেশি ছাকাছাকি করতেছে স্টুডেন্টদের। আমার কাছে অনেক SMS আসে যে ভাই একটা স্টুডেন্টের 90 দিন হয়ে গেছে, সে ভিসা পাইতেছে না, অনেকে 60 দিন হয়ে যেতেছে ভিসা পাইতেছে না, লেট হচ্ছে, ওদের ডিসিশন নিতে লেট হচ্ছে। তারপর আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেকের ভিসা রিজেকশন হচ্ছে ইদানিং, কিন্তু ভিসা রিজেকশন অনেক বেড়ে গেছে। আপনার দেখা গেছে আগে যেটা প্রত্যেক দিন এক একটা ছেলে বাংলাদেশের যেই গ্রুপগুলো ছিল এগুলোতে শুধু আলহামদুলিল্লাহ ভিসা গ্র্যান্টেডের পোস্টে বেড়ে যেত, এখন দেখা যেতেছে সবাই নিশ্চুপ, কারণ যারা অ্যাপ্লাই করতেছে অনেকের ভিসা রিজেকশন আসতেছে, তারপর অনেকের ভিসাই পাইতেছে না। সো এটা নিয়ে একটা টেনশনে আছে সবাই। তারপর এম্বাসির যে ব্যাপারটা, এম্বাসি এখন আইএলটিএস রিকোয়ারমেন্ট বাড়াইছে। আইএলটিএস রিকোয়ারমেন্ট আগে যেটা ছিল আপনার ধরেন যারা নাকি 5 প্রোগ্রামে আসতো, হ্যাঁ, ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার, যেটাতে আপনার 5.5 থাকলে আপনার ওরা অ্যাকসেপ্ট করতো, এখন ওই 5 প্রোগ্রামগুলোর ওরা আইএলটিএস রিকোয়ারমেন্ট বাড়ায় 5.5 থেকে করছে 6। ব্যাচেলারে আপনার অনেকে দেখা গেছে 5.5-এও অনেক ভার্সিটিতে আসা যেত, ওরা এটাকে এখন করছে 6। দেন মাস্টার্স প্রোগ্রামে অনেক ভার্সিটিতে 6 অ্যাকসেপ্ট করতো, এখন ভার্সিটিগুলোই 6 অ্যাকসেপ্ট করতেছে না, ওদের 6.5ই লাগবে। যতগুলো রুলস নতুন আসছে সবগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে মার্চ 24 থেকে। সো যার কারণে আপনার যদি আইএলটিএস না থাকে আর যদি আপনার ফিনান্সিয়াল ঠিকঠাক না থাকে, আপনার অল ডকুমেন্টস যদি প্রপার না থাকে, আর আপনি যদি
জেনুইন স্টুডেন্ট না হন, আপনার জন্য 2024 অস্ট্রেলিয়া আসা অনেক অনেক বেশি ডিফিকাল্ট। যেমন গত বছর থেকে কানাডা ইউএস শুরু করছে যে স্টুডেন্ট আনা কমাই দিছে, এটাতে রেস্ট্রিকশন দেওয়া শুরু করছে। অস্ট্রেলিয়া সেম স্ট্র্যাটেজিতে আছে, কারণ হচ্ছে ওর যতটুকু লোক দরকার ছিল করোনার পর ওইটা তো আসছে এটার থেকে বেশি হয়ে গেছে, যার কারণে জব সেক্টর, তারপর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার পর ভালো জব করা, ওইগুলোতে আপনার এখন মানে এত বেশি ভ্যাকেন্সি হয়ে গেছে বাংলাদেশের মতো। মনে করেন সিট আছে 10টা, অ্যাপ্লিকেন্ট আছে 1000। সো ও সব কিছুতেই হিমশিম খাচ্ছে, যার কারণে ও একটা স্ট্র্যাটেজি আনছে, যে স্ট্র্যাটেজিতে ও সব কিছু কন্ট্রোল করার ট্রাই করতেছে, যেন স্টুডেন্ট কমাই না, এখানে যারা আছে তাদের জন্য মোটামুটি সুবিধা করতে পারে। আর নতুন স্টুডেন্টদের আইনা কী সুবিধা ভাই, যারা আমরা আসি আমাদের জন্যই ডিফিকাল্ট হয়ে যাবে এই কারণে। কারণ দেখেন ভাই, আমি আসছি হচ্ছে অস্ট্রেলিয়া আসার কী কারণ ছিল, যে মাস্টার্স করতে যাব 2 বছর, দেন 5 বছর PhD নিব, তাই না? সো ওরা নতুন রুলস করাতে আমরা যারা নাকি এই জুলাই 2024 জুলাই থেকে যারা অ্যাপ্লাই করবে PhDর জন্য, যেটা হচ্ছে 485 টেম্পোরারি ভিসা, যেটা আপনার ব্যাচেলার করেন বা মাস্টার্স করেন, আপনার 2 বছরের একটা ওয়ার্ক ভিসা দেওয়া হয় যেন আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন। সো ওইটা আর 5 বছর দিবে না, ওরা এটা দিবে 2 বছর। সো 2 বছর দেওয়ার কারণে কী হয়েছে, 2 বছর দেওয়ার কারণে আমি 2 বছরে আমি জব কি খুঁজবো, ওই জবে আমি এক্সপিরিয়েন্সই কয় বছর করব, দেন আমি পিআরের জন্য অ্যাপ্লাই কেমনে করবো ভাই? কারণ হচ্ছে আপনার যদি আপনার পিআরের ব্যাপার চিন্তা করেন, পিআরের কথা চিন্তা করতে হইলে আপনার দেখা গেছে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনি স্কিল অ্যাসেসমেন্টের জন্য তো পয়েন্ট লাগবে, তাই না? আপনার ধরেন আমার এজ সাপোজ 25, সো আমি 32 বছরের মধ্যে হলে আমি 30 পয়েন্ট পাইতেছি, তো আমার আইএলসে দিলাম, ওইখানেও আমি পয়েন্ট পাইলাম। কিন্তু আগে যেটা ছিল যে 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স হইলে আপনাকে 5 পয়েন্ট দিতে, এখন আপনার অস্ট্রেলিয়ার মাটিতে 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ফুল টাইম, তাইলে আপনি 5 পয়েন্ট পাবেন। তো আমি 2 বছরের শেষ করার পর আমার ওই স্কিল অ্যাসেসমেন্টের জন্য আমার পয়েন্টটা গেইন করা আমার জন্য টাফ হয়ে যেতেছে না। আমি পারবো সেকেন্ড কোনো মাস্টার্স করতে, কারণ ওরা এখন সেকেন্ড মাস্টার্স অফ করে দিছে। আগে অনেকে আমরা বলি যে অস্ট্রেলিয়া গেলে কেউ ফিরে না, হ্যাঁ এটা একটা টাইমে ছিল। আপনি একটা কোর্সে আসছেন, ধরেন আপনি একটা যে কোনো একটা কোর্সে আসছেন, আসার পর দেখা গেছে 1 বছর কোর্স করার পর আবার আপনি আরেকটা কোর্স করতে পারতেন, ওই মানে ওইটার আশেপাশে বা ওই রিলেটেড আরেকটা কোর্স করা যেত, দেন একটা মাস্টার শেষ করার পর আবার ডাবল মাস্টার্স করা যেত। কিন্তু দিন দিন ওরা সব কিছু অফ করে দিচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার আগে আমরা এফডিআর দেখাইতে হইতো, মানে আপনার ফান্ড দেখাইতে হইতো লাইক ইয়ারলি 21,500 মতো। এখন এই লিভিং এক্সপেন্স আর সব কিছু মিলে আপনার ফান্ড দেখানোর জন্য ওরা এটা বাড়ায় করছে 25,000 এওডি। মানে ধরেন আমি আগে এফডিআর দেখায় 40 লাখ এফডিআর দেখায় আসলে হইতো, এখন এটা দেখা যাবে 50 লাখ এফডিআর। হ্যাঁ, সো এখানে ওরা বাড়াই দিছে। এখানে দেখা গেছে আপনার ইনিশিয়াল আসার যে কস্টটা এটা বাইরে গেল, তারপর আসার পর আপনার মানে যত ছিল, যেমন হচ্ছে আগে একটা টেক্স জব করা যেত, টেক্স জব করলে একটা পাশাপাশি ক্যাশ জব করা যেত। এখন দেখা গেছে যে ক্যাশ জবও যদি করেন ওইটার মধ্যে একটা মানে অনেক বাধ্যবাধকতা এখন শুরু হয়ে যেতেছে। এখন আপনার যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন, আপনার দেখা গেছে আপনার এটিও আপনার ফাইলে হাত দিতে পারে, সে অডিট করতে পারে। অডিট করে যদি সে দেখে যে আপনি ইলিগাল কিছু করছেন, এটা তো আপনার সমস্যা হইতে পারে। সো এখন সব কিছুই স্টুডেন্টদের হাতের বাইরে চলে যেতেছে সবার। ওদের এখন মেন নিয়ত হচ্ছে, তুমি আসছো বাবা পড়ালেখা করতে, তুমি পড়ালেখা করবা, ওই রুলসের মধ্যে থাইকা তোমার যদি পিআরের জন্য তুমি এলিজিবল হও 2 বছরের মধ্যে, দেন তুমি পিআরের জন্য অ্যাপ্লাই করবা। আর যদি পারো নিবা, নয়তো তোমার আর কোনো অপশন না থাকলে তোমার দেশে ফেরত যেতে হবে। সবাই 40-50 লাখ টাকা খরচ কইরা এখানে পড়ার পর যদি আপনার ফিউচার যদি আপনার সেট না হইতে পারে, তাহলে ভাই এটা একটা মেন্টাল প্রেশারেরই ব্যাপার। আর হচ্ছে আপনার তারপর বলি হচ্ছে আপনার কি বলে এটাকে, এম্বাসির ব্যাপারটা। এম্বাসি এখন যা শুরু করছে ভিসা দেওয়াতে, সেটা এখন মানে একটু অতিরিক্ত শুরু করছে। আগে আমাদের ভিসা আসতো আপনার ধরেন সিইউ পাইছি, সিইউ পাওয়ার পর ভিসা আসতে টাইম লাগতো মেডিকেল দেওয়ার পর 10 থেকে 12 দিন, ম্যাক্সিমাম 20 দিন। কিন্তু এখন
মানে এটারে এখন এরা এত পেঁচান পেঁচাইতেছে, এত হাতান হাতাইতেছে যে ভাই এখন মানে ভিসা পাওয়াটা এখন একটা মানে আগেও ছিল সোনার হরিণ, এখন আরও বেশি সোনার হরিণ হয়ে যাইতেছে। আর দিন দিন তো সেটা বাড়তেছে। আমি আগেও বলছিলাম যারা অ্যাপ্লাই করতে চান আর্লি অ্যাপ্লাই করেন, দিন দিন যেগুলো এই জিনিসগুলো আরও ক্রিটিক্যাল হওয়া শুরু করবে। সো অলরেডি ওরা সব কিছুই করা শুরু করছে। আগে ভার্সিটি ক্লিয়ারেন্স দিলে এম্বাসি মাঝে মধ্যে দেরি করতো, এখন দেখা গেছে ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার পর ভার্সিটি এখন জিটি ক্লিয়ারেন্স দিতেই আপনার মানে চুবানি খাওয়াইতেছে। কারণ ভার্সিটিও এখন ইমিগ্রেশনের সব রুলসের কারণে ভার্সিটি এখন নিমিশেই চুপকাই যেতেছে। আগে অনেক ফেক ডকুমেন্টসে মোটামুটি অনেক লোয়ার আইএলস করে, লোয়ার একাডেমিক্স করেও আপনার অ্যাপ্লাই করা যেত, ভার্সিটি আপনাকে গ্র্যান্ট দিত, দেন ভিসা আপনার গ্র্যান্ট হয়ে যেত। কিন্তু এখন ভার্সিটি নিজেই এই জিনিসগুলোতে এখন একটু মানে থমথমে ভাব, যার কারণে দেখা গেছে এখন সব স্টুডেন্টরা একটু নিশ্চুপ, কারণ সবাই এখন অনিশ্চয়তার মধ্যে আছে যে কি হইতে পারে। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা আসার আগে অনেক কিছু চিন্তা করে আসি, যেগুলো এখানে আসার পর আসলে মন মতো হয় না। সো না হওয়ার কারণে দেখা গেছে যে মানে ফিনান্সিয়ালি যদি আপনি স্টেবল না হন, বাসায় যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট না দেয় বাসা থেকে, তাইলে বা আপনার জন্য অনেক বেশি রিস্ক। আপনি এই রিস্কে, আমি এই আজকের দিন থেকে আমি এটা বলতেছি যে যদি বাসা থেকে আপনি মনে করেন যে আপনার এক সেমিস্টার পর আর কোনো টাকা দিতে পারবে না, আপনি এত বড় রিস্ক নিয়েন না ভাই। কারণ হচ্ছে এখানে আসার পর আপনার বিভিন্নভাবে আপনার টিউশন ফির জন্য আপনার হেল্প লাগতেই পারে। ইভেন আপনার এমন হইতে পারে আপনার জব যদি না পান, জব কিছু না কিছু একটা ম্যানেজ করে আপনি আপনার লিভিং এক্সপেন্স চালাতে পারেন ভাই, বাট টিউশন ফিটা ম্যানেজ করা অনেক বেশি টাফ। সো দেখা গেছে ওই ক্ষেত্রে আপনার বাসা থেকে হেল্প নেওয়া লাগতে পারে, হ্যাঁ লাগতে পারে না, লাগতে মানে পারবেই। সো যাদের নাকি এই অবস্থা যে আমি একদমই হেল্প নিতে পারবো না ভাই, একবার না 1000 বার চিন্তা করেন অ্যাপ্লাই করার আগে। শুধু শুধু মানে সব কিছু মানে মেসড আপ করার দরকার নেই। আর যারা মনে করেন যে না আমি 1 বছরের টিউশন ফি দিতে পারবো, প্লাস আমার অল ডকুমেন্ট ঠিক আছে, আমার একাডেমিক মোটামুটি ভালো আছে, প্লাস আমি আইএলসে ভালো একটা স্কোর আনতে পারবো, লেটস সে 6.5। সো যদি আপনার সব ডকুমেন্ট প্রপার হয়ে থাকে আপনি আসেন। আসার পর আল্লাহ জানে কি হয় ভাই, নতুন গভর্নমেন্ট আসতে পারে সামনে, না সামনে নির্বাচন হবে। সো হয়তো তখন অনেক কিছু চেঞ্জ হবে, বাট এত মেজর কিছু নতুন করে চেঞ্জ হবে না, যেহেতু এত স্ট্র্যাটেজি আনছে, এগুলো ইমপ্লিমেন্ট করতে করতে তো 1-2 বছর সবাই ভোগাবেই। সো ওইটা আল্লাহর উপর। বিদেশে আপনি বলতে পারবেন না যে আপনি সামনে কি হবে না হবে, হ্যাঁ আপনি এখানে কোনো নির্দিষ্ট কোনো মানে ফোকাস না আগাইতে পারবেন না, যখন তখন যাতাই হইতে পারে। সো আপনার সব কিছুর জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। তো এই তো এগুলো হচ্ছে কথা। আর আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে অলরেডি জুলাই ইনটেক শুরু হয়ে গেছে। জুলাই ইনটেকের জন্য অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। যারা নাকি জুলাই ইনটেক আসার জন্য অলরেডি ফাইল জমা দিয়েছেন, আপনারা মেক শিওর করেন যে আপনার সব ডকুমেন্টগুলো ঠিক আছে, আপনার সব ডকুমেন্টগুলো চেক দেন, ফিনান্সিয়ালটা ঠিক মতো চেক দেন, হ্যাঁ যা রিকোয়ারমেন্ট আছে ওদের ওইগুলো ফুলফিল করার ট্রাই করেন। আপনার দেখা গেছে যে এখন 6.5-এর নিচে দিচ্ছেন, আপনার মাস্টার্সে 6 নিয়ে অ্যাপ্লাই করছেন। সো আপনার যদি ভার্সিটি থেকে ক্লিয়ারেন্স চলে আসে দেন ওকে, বাট যারা এখন অ্যাপ্লাই করার নাই ট্রাই করেন যে আরেকবার আইএলটিএস দেওয়ার, 6.5 আনার, কারণ নয়তো আপনার সময় যাবে, টাকা যাবে, সবই যাবে। সো এইগুলা একটু ইয়া করেন। আর হচ্ছে আপনার আর কি একটু চিন্তা করি। আর আপনার যদি আপনার কি বলে ফিনান্সিয়াল তো গেল, আইএলটিএস রিকোয়ারমেন্টও গেল। আচ্ছা, যারা নাকি নভেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার চিন্তা করতেছেন ভাই, না আমি পার্সোনালি বলি নভেম্বর ইনটেকে আপনারা কেউ অ্যাপ্লাই করেন না। কারণ নভেম্বর ইনটেকটা হচ্ছে এখানে একটা সামার ভ্যাকেশনের ইনটেক আসলে এটা আপনার লস। আপনি যদি নভেম্বর ইনটেকে আসেন তাহলে আপনি একটা সামার মিস করতেছেন অলরেডি, হয়তো নেক্সট ইয়ার একটা সামার পাবেন। সো আপনার কাছে যদি ফেব্রুয়ারি আর জুলাই ইনটেকে আসার অপরচুনিটিস থাকে, আপনি এই দুইটা ইনটেককে হিট করেন, তাহলে আপনি 2 বছরের প্রোগ্রামে আপনি 4 মাস 8 মাসের একটা সামার ব্রেক পাবেন, এটা আপনার জন্য হেল্প হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যদি আসার ইচ্ছা থাকে ওই চিন্তা করে আসেন যে আমি 2 বছর প্রোগ্রামে যাইতেছি, দেন 2 বছরের পিএসডব্লিউ কাটাবো, ওই 2 বছর ফুল টাইমে যা পারি একটা ভালো একটা অ্যাসেট কামায়া আমি দেশে আসবো, দেশে এসে আমার ওই ডিগ্রিটারে আমি কাজে লাগাই, আমি দেশে একটা চাকরি করব। এই চিন্তা করে যদি আপনি আগাইতে পারেন তাইলে আগান। আর যদি চিন্তা করেন যে না আমি এনে যাবো যেমনি মনে থাকবো, ভাই অনেক টাফ হয়ে যেতেছে সব কিছু এখন। মানে
একটু বেশি ওরা মানে স্টুডেন্টদের বিপরীতে সব কিছু করতেছে, মানে আমাদের জন্য কোনো ভালো কিছু ওরা আনতেছি না। ডেইলি একটার না একটা মানে আজাইরা পাইতারার খবর ওরা দিতেছেই। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পিআরের ব্যাপারটা বলি। পিআরে হয়েছে যে পিআরে 65 পয়েন্ট হইলে আপনি এলিজেবল ছিলেন পিআরের জন্য। বাট এখন কম্পিটিশন এতটা বাইরে গেছে, হ্যাঁ, সবাই নিজের এতটা পুশ করতেছে পিআর পাওয়ার জন্য। দেখা গেছে যে আপনার আইটি সেক্টর বা বিজনেস সেক্টর, এই সেক্টরগুলোতে যেখানে আগে ধরেন মানে কম্পিটিশন বাড়ার কারণে 80-85 লাগতো পিআর পাইতে, এখন ওইটা 115 120 হয়ে যাইতেছে। 115 পয়েন্ট 120 পয়েন্ট পিআরের জন্য উঠানো ভাই, এটা হচ্ছে মানে খুবই মানে টাফ একটা ব্যাপার। সো দেখা গেছে যে ওই সেক্টরগুলোতে পিআর এখন মানে খুবই ডিফিকাল্ট হয়ে যেতেছে। আর এত পরিমাণ ব্যাকলগ জমছে, নর্মালি 12 মাসের মধ্যে পিআর আসার কথা ছিল অনেকের, কিন্তু এগুলা এখন অনেক লেট হইতেছে। আর ওই ব্রিজিং ভিসার টাইমে আপনি দেশেও যেতে পারবেন না, মানে পিআর পাওয়ার আগ পর্যন্ত যে আপনার টাইমটা এম্বাসি নেয়। সো আপনি কাজ করতে পারবেন, বাট আপনি দেশ থেকে মুভ করতে পারবেন না। সো দেখা গেছে যে এটা আপনার জন্য একটা বড় লস হতে পারে যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর হচ্ছে আপনার যদি এত কিছু সহ্য করার পর, ওয়েট করার পর যদি আপনার পিআর না আসে, এটা আপনার অনেক বড় হতাশার একটা ব্যাপার। আর অন্যান্য সেক্টরগুলোতে দেখা গেছে যে লেটসে আপনার এখন হয়তো আমাদের কনস্ট্রাকশন সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলোতে 80-85 হইলে পিআর দিচ্ছে। বাট ও যে রেকর্ড ব্রেকিং স্টুডেন্ট আনছে লাস্ট 2 বছরে, হয়তো আমরা যখন মাস্টার শেষ করবো আরও 1-1.5 বছর পর, তখন এইটা হয়তো 90-100ও চলে যেতে পারে। সো এই রিস্ক ফ্যাক্টরগুলা থাইকে যেতেছে। সো এইগুলা নিয়ে আপনার ভালোভাবে চিন্তা করতে হবে, আপনার ফিনান্সিয়ালটা চিন্তা করতে হবে। আপনি নিজে জানেন আপনি কতটুকু মানে ক্যাপাবল ভিসা পাওয়ার জন্য, আপনার ফিনান্সিয়ালটা কতটুকু স্ট্রং, আপনার আইএলস এরিয়া কতটুকু স্ট্রং, সব কিছু মিলা। হ্যাঁ, আর আপনি কিভাবে আপনার যদি 2-3 মাস জব নাও পান, আপনাকে নিজে ব্যাকআপ দিতে পারেন, ওই জিনিসগুলো চিন্তা করেন। আর হচ্ছে আপনার মানে এই ভিডিওতে কোনো পজিটিভ কিছুই নেই, সবই নেগেটিভ কিছু। আমি চাই যে আপনারা একদম মানে এখনকার যে অবস্থা পরিস্থিতিটা, এটা আপনি পুরোপুরি যাই না দেন অ্যাপ্লাই করেন, নয়তো আপনার জন্য এটা অনেক বড় মানে হ্যাসেলের ব্যাপার হইতে পারে। নয়তো আপনার প্রত্যেকটা দিন আপনার পায়তারাই যাবে ভাই। এই হচ্ছে অবস্থা, আল্লাহ জানে কী হবে। হোপফুলি ভালো কিছু হবে ইনশাল্লাহ। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, আশায় আছি। হয়তো ইমিগ্রেশন আস্তে আস্তে হোম অ্যাফেয়ার্স জিনিসগুলো আবার নতুন করে স্ট্র্যাটেজি আনবে, স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে। বাট এখন জিনিসগুলো সব আমাদের হাতের নাগালের বাইরে হয়ে যেতেছে। সো এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এত গুছায় কথা বলতে পারি নাই, বাট ট্রাই করছি ওই পেঁচানোর কথার মধ্যেই সব কিছু মোটামুটি ইনক্লুড করার। এই ভিডিওটা করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আসার আগে ভালোভাবে চেক করেন বলতে এই যে এগুলাই, হ্যাঁ, আপনার যত নেগেটিভ যত কিছু হইতে পারে আমি সবগুলোই বললাম। হ্যাঁ, আর সো এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, এত কিছুর ভিড়ে এত নেগেটিভ কথার মানে এত নেগেটিভ নিউজের মধ্যে ভিডিও করতে মন চায় না। সবাই এনকারেজ না করে যদি নেগেটিভ কথাই বলি তাহলে কোনো লাভ নেই। হ্যাঁ, সো এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, পিস।